বসিরহাটের রাজনীতিতে নতুন করে চড়ছে উত্তাপ। এবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র তার আইনজীবীর মারফত সুকান্ত মজুমদারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী শান্তনু চৌধুরীর পাঠানো ওই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে ৩ দিনের মধ্যে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, তা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার সূত্রপাত বিজেপির আয়োজিত এক সাংবাদিক বৈঠকে। সেখানে সুকান্ত মজুমদার বসিরহাট পুরসভার দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন, আর সেই অভিযোগপত্রে নিজের নাম জড়ানোয় রীতিমতো ক্ষোভ উগরে দেন ভাস্কর মিত্র। এই বিষয়টিকে কেন্দ্র করে বসিরহাটে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। কংগ্রেসের বর্তমান প্রার্থী সুরজিৎ মিত্র বাদল এবং তার স্ত্রী, যিনি এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অদিতি মিত্র রায়চৌধুরী, তাদের দুজনের দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অকাট্য তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর আগেও তাদের দুর্নীতির কথা বলেছে, কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হতো যে এটা নাকি বিজেপির আইটি সেলের প্রচার। দুর্নীতির দায়ে 2025 সাল থেকে এই পৌরসভাকে ভঙ্গ করে দেওয়া হয় এবং এই পৌরসভা ভঙ্গ করে তার উপরে প্রশাসক বসানো হয়। যদিও অর্ডার 1 মাস আগে এসেছিল, 1 মাস দেরি করা হয় প্রশাসক বসাতে, যাতে করে সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হয়। এটা আমরা বলছি না। এই যে অভিযোগপত্র, যে অভিযোগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির কাছে গেছিল, সেই অভিযোগপত্র আপনাদের সামনে আনছি। এবার এই অভিযোগপত্রের অভিযোগকারী কারা, অভিযোগে পরে আসছে, অভিযোগকারীদের নামগুলো একবার দেখে নিন। তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর যারা, তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, আমি নামগুলো এখান থেকে দেখছি, যতদূর দেখতে পাচ্ছি, কৌশিক দত্ত, সুবীর সরকার, ভাস্কর মিত্র এবং অসিত মজুমদার এবং অন্যান্য যারা আছে, তাদের সিল এবং সই দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীর বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে, দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সুকান্ত মজুমদার বসিরহাটে এসেছিলেন। তিনি এসে একটা প্রেস মিট করেছিলেন। সেখানে বসিরহাট পৌরসভার কিছু কাউন্সিলরদের নাম বলেছিলেন এবং আমি টিভিতে দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে আমার নামটা উনি করলেন। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি যে চিঠিটা শো করলেন বা নামগুলো বললেন, এটা সম্পূর্ণ জালি একটা চিঠি। এই চিঠির কোনো বাস্তবতা নেই। ভোটের প্রচারের জন্য তিনি বসিরহাটে এসে সম্পূর্ণ একটা গিমিক তোলার জন্য এই নামটা করেছে। চিঠিটা দেখা যাচ্ছে ডিটিপিতে করা, এদিকে ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা হাতে লেখা এবং সেই চিঠিতে কোনো ডেট নেই। সেই চিঠিতে কাউন্সিলরদের সইয়ের সঙ্গেও কোনো ডেট নেই। আবার আমি যদি ধরে নিই যে এই চিঠিটা সত্যি করেনি আমরা করেছি, তাহলে আমরা এই চিঠিটা করেছি তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেতা। সেই চিঠিটা তাহলে সুকান্ত মজুমদার হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়েছেন, আর নইলে তার কাছে বাড়ির থেকে চুরি করেছে। সুকান্ত মজুমদারকে ক্লিয়ার করতে হবে তিনি কি চিঠি দিয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন এবং মিথ্যে কথা এই প্রচার ভোটের সময় কেন করবেন। আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এইটাই জানানোর জন্য যে এতে আমার সম্মান হনন হয়েছে। এলাকার মানুষের কাছে আমি দায়বদ্ধ। আমি দীর্ঘদিন মানুষের সঙ্গে থেকেছি। আমি 3 দিনের একটা নোটিশ তাকে করেছি, তার মধ্যে তাকে সোশ্যাল মিডিয়ায় উত্তর দিতে হবে বা ক্ষমা প্রার্থনা করে চিঠি করতে হবে, নইলে আগামী দিন আমি মানহানি মামলা করব। রাজনীতি করতে নেমে সব ভুলে গেলে তো হবে না। মহিলাকে সম্মান কিভাবে দিতে হয় সেটাও একটা দরকার। কেন্দ্র থেকে, প্রধানমন্ত্রী থেকে বসিরহাট দক্ষিণে ক্যান্ডিডেট যে দাঁড়িয়েছে বিজেপির থেকে, সবটাই তো ভুয়ো। আজকে ভুল তথ্যর ওপরে ভিত্তি করেই তো চলছে। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতাও আজ পর্যন্ত আমরা পেলাম না। আমাদের বসিরহাট দক্ষিণে যিনি লড়ছেন তারও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ আজ পর্যন্ত পেলাম না। এটা বসিরহাটের মানুষ সার্বিকভাবে ভাববে।